আপনি কি জানেন পানিরও কিন্তু কান আছে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। জাপানের বিখ্যাত বিজ্ঞানী ডক্টর মাসারো ইমোটো একবার একটা এক্সপেরিমেন্টের জন্য 3টা গ্লাস নেন। প্রতিটা গ্লাসে তিনি সমপরিমাণ চাল এবং পানি দিয়ে ভরে দেন এবং 1 মাস পর্যন্ত তিনি ফার্স্ট গ্লাসের সামনে গিয়ে থ্যাংক ইউ, সেকেন্ড গ্লাসের সামনে গিয়ে হেট ইউ এবং থার্ড গ্লাসটি ইগনোর করে চলে যেতেন। 1 মাস পরে তিনি যখন গ্লাসগুলো চেক করতে যান তখন দেখেন ফার্স্ট গ্লাসটি খুব ভালোভাবে ফর্ম করেছে এবং চালগুলোও খুব ভালোভাবে গ্রো করেছে। সেকেন্ড গ্লাসটির চালগুলো কালো হয়ে গিয়েছে এবং থার্ড যে গ্লাসটি আছে যেটিকে তিনি ইগনোর করে চলে যেতেন, ওই গ্লাসটির চালগুলো একদমই পচে গেছে। এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারি পজিটিভ ওয়ার্ড বা শব্দের ভাইব্রেশন পানির মলিকিউলকে এরকম বানায় দেয়, আর নেগেটিভ শব্দের ভাইব্রেশন পানির মলিকিউলকে এরকম বানায় দেয়। ডক্টর ইমোটো এ ধরনের অসংখ্য এক্সপেরিমেন্ট করেন এবং বলেন পজিটিভ ওয়ার্ড বা শব্দের ভাইব্রেশন পানির মলিকিউলকে প্রভাবিত করে। এখন চিন্তার বিষয় হচ্ছে আমাদের মস্তিষ্কের 70% পানি দিয়ে তৈরি। নিজেকে নিয়ে কি ভাবছেন বা নিজের মুখ থেকে কি বলছেন সেটা কিন্তু ইম্পর্টেন্ট। কেউ শুনুক বা না শুনুক, আমাদের ব্রেন কিন্তু ঠিকই শুনছে। তো নিজেকে নিয়ে নেগেটিভ কিছু বলার আগে বা ভাবার আগে চিন্তা করে নেবেন।